প্রিয় শিক্ষার্থী, আজকে আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যা অসমতার উপরে তৃতীয় ক্লাসটা করতে যাচ্ছি। তো দেখো, প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পরম মানের বৈশিষ্ট্যসমূহ। পরম মান সম্পর্কে আমরা কিন্তু আগেই কিছুটা জেনেছি। তো সেই ক্ষেত্রে দেখো, মডুলাস অফ এ এটার মানটা অবশ্যই এর থেকে বড় হবে। আবার মাইনাস মডুলাস অফ এর মান অবশ্যই এর থেকে ছোট হবে বা সমান হবে। আরেকটা হলো মডুলাস অফ এ সবসময়ই মানটা এর থেকে বড়, কারণ আমরা জানি যে এখানে মানটা যাই থাক না কেন এটা ধনাত্মক হয়ে যাবে, কিন্তু শুধু এ, তার মানে এটা ধনাত্মক ও ঋণাত্মক দুইটাই হতে পারে। এরপরে মডুলাস অফ এ হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার, অথবা মাইনাস এ মডুলাস অফ মাইনাস এ স্কোয়ার। তার মানে মডুলাস অফ এ যদি থাকে, মডুলাস অফ এ হোল স্কোয়ারকে আমরা ইচ্ছা করলে এ স্কোয়ার লিখতে পারি, অথবা মডুলাস অফ মাইনাস এ স্কোয়ার লিখতে পারি, একই কথা। এবং মডুলাস অফ এ বি সমান হলো মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। তা আজকে আমরা যেটা করতে চাই সেটা হলো সমাধান, অর্থাৎ অসমতার সমাধান করতে চাই। তো দেখো, আমরা দুটো একটা সমাধান করে দেখি। গতদিনের অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলেও আজকে আবার এটা বোঝার সুযোগ আছে। দেখো, আমরা প্রথম যে অঙ্কটা করতে চাই 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আছে, সমাধান করতে হবে। সমাধানটা হলো 2x plus 3 মডুলাস অফ 2x plus 3 is greater than 9। তো দেখো, এটাকে যদি আমরা সমাধান করতে চাই, যদি গ্রেটার দেন থাকে তাহলে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা এখানে ব্যবহার করতে পারবো না। তার মানে এটা একবার ধনাত্মক হবে আর একবার ঋণাত্মক হবে। আমরা জানি মডুলাস থাকলে সেটা একবার ধনাত্মক হয়, একবার ঋণাত্মক হয়। তাহলে 2x plus 3 ধনাত্মক হলে কি হবে? 2x plus 3 is greater than 9। তার মানে এখান থেকে আমরা 2x সমান লিখতে পারি 2x is greater than 9 minus 3। আর এখানে বন্ধুরা, এখানে কিন্তু সমান সমান ব্যবহার করা যাবে না, এখানে বা অথবা দ্যাট ইমপ্লাইজ এটা ব্যবহার করতে হবে। তোমরা প্রিভিয়াস ক্লাসে যে হোমওয়ার্কগুলো ছিল সেখানে দেখেছি যে সবাই কিন্তু ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছে, এটা ব্যবহার করা যাবে না। তাহলে 2x is greater than 6। এখন যদি 2 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে x is greater than 3। তাহলে আমরা পেয়ে গেলাম x is greater than 3। এখন এইটাই আবার কি হবে? ঋণাত্মক হলে। তাহলে 2x plus 3 যদি ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক হলে কি হয়? ঋণাত্মক হলে হবে জাস্ট এখানে একটা মাইনাস, 2x plus 3 is greater than 9। তাহলে ইচ্ছা করলে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে মাইনাস 2x minus 3 is greater than 9। অর্থাৎ দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস 2x is greater than 9 plus 3। তার মানে মাইনাস 2x is greater than 12। এখন যদি আমরা মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু লেস দ্যান হয়ে যাবে। আমরা জানি যে মাইনাস দিয়ে কোনো কিছু গুণ বা ভাগ করলে গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যায় এবং লেস দ্যান গ্রেটার দ্যান হয়ে যায়। তাহলে এটা হলো 12 বাই মাইনাস 2। তার মানে x ইজ লেস দ্যান মাইনাস 6। তো দেখো, আমরা কিন্তু পেয়ে গেছি। কি পেলাম? আমরা পেলাম x এর মান হলো x ইজ গ্রেটার দ্যান 3 আর x ইজ লেস দ্যান মাইনাস 6। তাহলে নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি। নির্ণয় সমাধান s ইকুয়াল টু আমরা লিখতে পারি x বিলংস টু r, এবং কি পেলাম? x ইজ গ্রেটার দ্যান 3 আর পেয়েছি হলো এটার সাথে ইউনিয়ন দিয়ে আমরা লিখতে পারি x ইজ লেস দ্যান 6। তাহলে এটাই কিন্তু আমাদের এটা সমাধান হয়ে গেল। আমরা নেক্সট অঙ্ক দেখি, তাহলে বুঝতে সহজ হবে, কারণ একই রকমের অঙ্ক কিছু করলে তখন তোমাদের এটা ধরতে সহজ হবে।
আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবে। যেমন পরের অঙ্কটা আছে আবার একই রকম অঙ্ক, সমাধান করতে হবে। আছে হলো মডুলাস অফ 3x মাইনাস 4 ইজ লেস দেন 2। তাহলে দেখো তো এটা কি করতে হবে বলো তো। এটা যেহেতু মডুলাস অফ লেস দেন 2 আছে, তার মানে এটাকে কিন্তু আমরা আগে যে সূত্রটা শিখেছি সেটা ব্যবহার করতে পারবো। -2 ইজ লেস দেন 3x মাইনাস 4 ইজ লেস দেন 2। তাহলে এখন প্রথমে আমাদের এই 4টাকে বাদ দিতে হবে। তাহলে আমরা সবার সাথে একটা 4 যোগ করে দিই। 4 3x, এটা হলো 2 প্লাস 4। তাহলে সবার সাথে 4 যোগ করে দিলাম। তাহলে এই 4টা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এরপরে আমরা পাচ্ছি 2 ইজ লেস দেন 3x ইজ লেস দেন 6। এখন আমাদের সবাইকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x ইজ লেস দেন 6/3। তার মানে আমরা পেয়ে গেছি 2/3 ইজ লেস দেন x ইজ লেস দেন 2। তাহলে দেখো আমাদের কিন্তু সমাধান কিন্তু হয়ে গেছে। অর্থাৎ পরম মান চিহ্ন ব্যতীত যে প্রকাশ আমরা শিখেছিলাম সেইটা আর সমাধান করো সিস্টেমটা কিন্তু একই। তাহলে নির্ণয়ে সমাধান আমরা কি লিখতে পারি? নির্ণয়ে সমাধান আমরা s ইকুয়াল টু লিখতে পারি x বিলংস টু r, 2/3 ইজ লেস দেন x ইজ লেস দেন 2। হয়ে গেল, এটাই হলো আমাদের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা আরও কিছু অঙ্ক করি, তবে এখন যেটা আমরা করব সমাধান করতে হবে এবং সমাধানটা সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে সংখ্যা রেখা সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে নেক্সট আমরা অঙ্কে যাই। দেখো এর পরের অঙ্কটা আমরা করতেছি, সেটা হলো 3 নম্বর, যেটা মডুলাস অফ 2x মাইনাস 5 ইজ লেস দেন 3। তাহলে এখন যেটা করতে হবে খেয়াল করো, এটা সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে অতিরিক্ত এখন আমাদের যেটা করতে হবে সমাধান সেটটা সংখ্যা রেখায় দেখাতে হবে, এটা হলো অতিরিক্ত। আর সমাধান করো আমরা একটু আগে শিখে আসলাম সমাধান কিভাবে করতে হয়। তার মানে আমরা x এর ভ্যালুটা বের করব, অর্থাৎ এটা মডুলাস চিহ্নটা বা পরমান চিহ্নটা উঠিয়ে দিব। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 2x মাইনাস 5 ইজ লেস দেন 3। এখন যদি আমরা এটা যেহেতু লেস দেন আছে, তাহলে আমরা কি লিখতে পারি? -3 ইজ লেস দেন 2x মাইনাস 5 ইজ লেস দেন 3। ওকে, এখন যদি এটাকে আমরা সবার সাথে 5 অ্যাড করি তাহলে কি হয়? -3 প্লাস 5 ইজ লেস দেন 2x ইজ লেস দেন 3 প্লাস 5। ওকে, এখানে আমরা পেয়ে গেলাম 2 ইজ লেস দেন 2x ইজ লেস দেন 8। এখন যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করি, 2/2 ইজ লেস দেন x ইজ লেস দেন 8/2। অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছি 1 ইজ লেস দেন x ইজ লেস দেন 4। দেখো আমরা কিন্তু সমাধান করে ফেলেছি। তাহলে সমাধান সেট আমাদের লিখতে হবে এবং এটাকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে আসো আমরা এটাকে দেখে ফেলি, সমাধান সেট এবং এটাকে সংখ্যা রেখায় আমরা কিভাবে দেখাতে পারি। হ্যাঁ, তাহলে আমরা পেয়েছি সমাধান সেট। প্রথমে লিখি সমাধান সেট s ইকুয়াল টু x বিলংস টু r, আর পেয়েছি 1 ইজ লেস দেন x ইজ লেস দেন 4। এটা হলো সমাধান সেট। এখন হলো সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখা, তাহলে সংখ্যা রেখা সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা আছে। তারপরেও আমি একটু বলি, আমরা প্রথমে একটা স্ট্রেট লাইন টানবো, এটাকে বলা হলো সংখ্যা রেখা। আমরা এই লাইনটার মাঝখান বরাবর একটা শূন্য নিয়ে নিব। তাহলে মনে করো এখানে শূন্য নিলাম। আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যা সবসময় ডান দিকে নির্দেশ করে আর ঋণাত্মক সংখ্যাগুলো বাম দিকে নির্দেশ করে। এই জন্য আমরা এখানে ডান দিকে ধনাত্মক সংখ্যা আমার ইচ্ছা মতো লিখে ফেলি, 1 2 3 4 5 6, আর বাম দিকে ঋণাত্মক সংখ্যা লিখব -1 -2 -3 -4 লিখে ফেললাম। এখন আমার যে মানটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো, যে মানটা আমাদের সমাধানে এসেছে সেটাকে আমরা বসানোর চেষ্টা করব। তাহলে আমরা পেয়েছি 1 এবং 4।
তাহলে 1কে চিহ্নিত করি, গোল্লা দিয়ে দেবো 1কে একটা এবং 4কে একটা গোল্লা দিয়ে দিব। তাহলে আমরা 1 এবং 4কে কিন্তু চিহ্নিত করে ফেলেছি। এখন খেয়াল করো, যেহেতু এখানে লেস দ্যান অর ইকুয়াল টু আছে, তার ইকুয়াল টু চিহ্ন নাই, সুতরাং শুধু এখান থেকে এইটুকু তোমাকে বোল্ড করে দিতে হবে। তাহলে এটা হলো তোমার এটার সংখ্যা রেখা। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম কি, এটা 1 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 4, এটা দ্বারা কিন্তু এটা বোঝায়। বন্ধুরা একটু খেয়াল করতে হবে, এখানে যদি ইকুয়াল সাইন থাকে তাহলে এটা ভরাট হয়ে যাবে। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করলে সেটা আবার ভালো মতো বুঝতে পারবো। তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো সমাধান কিভাবে করতে হবে এবং সমাধান সেট সংখ্যা রেখায় কীভাবে বসাতে হবে। ওকে, আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আরেকটা অঙ্ক যেমন আছে 3x - 4, এরপরে আমরা করি 3x - 4 ইজ লেস দ্যান 2। তাহলে বন্ধুরা এটা সমাধান করে ফেলো। তাহলে -2 ইজ লেস দ্যান 3x - 4 ইজ লেস দ্যান 2। কী করতে হবে এখন? হ্যাঁ, ঠিক ধরেছো, এখন সবার সাথে 4 অ্যাড করতে হবে। তাহলে -2 + 4 ইজ লেস দ্যান 3x ইজ লেস দ্যান 2 + 4, অর্থাৎ এখান থেকে আসতেছে 2 ইজ লেস দ্যান 3x ইজ লেস দ্যান 6। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব এটাকে? হ্যাঁ, 3x যেহেতু আছে তাহলে 3 দিয়ে সবাইকে ডিভাইডেড করে দিব। তাহলে 2/3 ইজ লেস দ্যান 3xকে 3 দিয়ে ডিভাইডেড করলে x ইজ লেস দ্যান 6/3। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2/3 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 2। দেখো আমরা কিন্তু এটা সমাধান করে ফেলেছি। এখন এটা সমাধান সেট আমরা লিখে ফেলি। তাহলে সমাধান সেট যদি লিখি তাহলে এটা হবে সমাধান সেট S ইকুয়াল টু, এর উপাদান হলো x এবং x বিলংস টু r, যেখানে 2/3 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 2। এখন এটা সমাধান সেট আমরা লিখে ফেললাম। এখন আমাদের এটা কি করতে হবে? সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে আমরা এখন আসি সংখ্যা রেখা। সংখ্যা রেখা, সংখ্যা রেখাটা কিভাবে হবে? দেখো, আমরা যদি এটা সংখ্যা রেখা করতে চাই তাহলে প্রথমে আমাদের একটা স্ট্রেট লাইন বা সরলরেখা এঁকে নিতে হবে। আমরা এঁকে নিলাম, এটার দুই পাশে তীর চিহ্ন দিয়ে দিলাম, তার মানে দুই দিকে এটা চলমান। ওকে, এখন এটার মাঝ বরাবর আমরা 0 দিয়ে দিব এবং এখানে খেয়াল করো আমাদের একটা সংখ্যা আছে 2/3 এবং একটা সংখ্যা আছে 2। তাহলে আমরা ডাইনে এবং বামে 1, 2, 3 এই সংখ্যাগুলো আগে বসিয়ে দিই। তাহলে এইটা 2/3, যদি 2কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 0.66 আসে, অর্থাৎ 0.5 থেকে একটু বেশি। তাহলে আমরা এটা নিয়ে নিই, এটা মনে করো 1, এটা 2, এটা 3, ঠিক আছে? আর এখানে হলো এটা -1, এটা -2, এটা হলো -3। তাহলে আমরা চিহ্নিত করে ফেললাম। এখন আমাদের 2/3 এই সংখ্যাটা কোথায় হবে? তার মানে এখানে তুমি 0.5 থেকে একটু বেশি, তুমি যেটা দিবে সেটাই। তাহলে এইটা মনে করো তোমার হলো 2/3, এটাকে আমরা লিখে ফেললাম 2/3। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা কিন্তু 1-এর থেকে কম, এই জন্য বাম দিকে অবস্থান করতেছে। এবং আরেকটা সংখ্যা হলো 2, তার মানে আমরা 2কে চিহ্নিত করে ফেললাম। তাহলে এখন এটাকে আমরা বোল্ড করে দিব এই অংশটাকে। তাহলে এটা আমরা এটা পেয়ে গেছি, এটা 2/3 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 2। তাহলে বন্ধুরা এটা কিন্তু এটা সংখ্যা রেখা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বিষয়টা কিন্তু পুনরায় জানাতে হবে যে আসলে আমি বুঝতে পারছি কি পারি নাই। তাহলে এটা আমরা নিশ্চয়ই সংখ্যা রেখাটা বুঝতে পেরেছি। তাহলে এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। নেক্সট অঙ্ক আমরা দেখতেছি। ওকে, তোমরা এটা ভালো করে দেখো এবং তুলতে থাকো। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো, আমরা যদি আরেকটা অঙ্ক দেখতে চাই, এখানে আরেকটা অঙ্ক আছে, যেমন 11 নম্বর অঙ্ক। অঙ্কটায় বলা আছে
যে 1/5x - 1 is greater than 1/9 এবং x is not equal to 1/5। তাহলে এটা কি একই অঙ্ক, শুধু এখানে বলা আছে কি x is not equal to 1/5, মানে x এর মান 1/5 ব্যতীত এটা সমাধান হবে। ওকে, এটা কোনো সমস্যা না, আমরা এটা দেখি কিভাবে করতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে কি করব, ব্যস্তকরণ করব। তাহলে এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হবে, এটা হয়ে যাবে 5x - 1, এই গ্রেটার দ্যানটা হয়ে যাবে লেস দ্যান, 1/9কে ব্যস্তকরণ করলে হয়ে যাবে 9। বন্ধুরা তোমরা এর আগে দেখলাম ব্যস্তকরণ করে অনেকেই 7কে 7ই রেখেছো, 7কে ব্যস্তকরণ করলে কিন্তু 1/7 হবে। এখানে 1/9 ছিল, এটাকে ব্যস্তকরণ করলে 9টা উপরে চলে গেছে আর 1টা নিচে চলে আসছে, দ্যাট ইজ 9। তাহলে কী করেছি, এটা ব্যস্তকরণ করেছি। ব্যস্তকরণ করে তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু পূর্বের অঙ্কের মতো হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, -9 is less than 5x - 1 is less than 9। তাহলে এখন আমাদের কি করতে হবে, সবার সাথে 1 যোগ করতে হবে। তাহলে -9 + 1, এটা হলো 5x, এটা হলো 9 + 1, এই 1টা কিন্তু বাদ হয়ে গেছে। এখন যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে এটা কি আসে দেখো, তাহলে এটা আমাদের আসতেছে -8 is less than 5x is less than 10। এখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা 5x আছে তার মানে 5 দিয়ে সবাইকে ডিভাইডেড করতে হবে। -8/5 is less than, এটা 5টা বাদ হয়ে যাবে, x is less than 10/5। ওকে, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি -8/5 is less than x is less than 2। তাহলে আমাদের কিন্তু সমাধান করা শেষ। এখন আমরা একটা সমাধান সেট আকারে লিখব। তাহলে সমাধান সেট কি হবে, অতএব সমাধান সেটটা আমরা কি লিখতে পারি, দেখো সমাধান সেট আমরা s দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই সেটের সদস্য হলো x belongs to r, এটা বাস্তব সংখ্যা হবে এবং এটা হবে -8/5 is less than x is less than 2। তাহলে দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের সমাধান সেট কিন্তু আমরা পেয়ে গেছি। নাও আমরা কি করব, হ্যাঁ এখন এটাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। তাহলে সংখ্যা রেখা, এগুলো সবগুলোই কিন্তু সংখ্যা রেখায় দেখাতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় ম্যাক্সিমাম সময় অঙ্কগুলো আসে। সংখ্যা রেখাটাকে আমরা দেখে ফেলি। সংখ্যা রেখা কীভাবে করব, হ্যাঁ একটু আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে এটা একটা সরলরেখা নিয়ে নিলাম, উভয় দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম এবং এটার মাঝখানে একটা শূন্য বিন্দু নিয়ে নিলাম। ডান দিকে আমরা 1 2 3 4, বাম দিকে হলো -1 -2 -3 চিহ্নিত করলাম। তাহলে এটা ইচ্ছা মতো আমরা নিয়ে নিলাম। প্রথমে আমরা দেখি হলো 2 সংখ্যাটা আছে এখানে, আমরা এটা চিহ্নিত করে ফেললাম। এরপর আছে 8/5, 8/5 এর সংখ্যাটা কত, আমরা একটু ক্যালকুলেটরে যদি হিসাব করে নিই, তাহলে 8কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কি হয়, দেখো এটা আসে 1.6। তাহলে এটা বাম দিকে যাবে, যেহেতু -1.6, তার মানে বাম দিকে 1-এর আরও পরে। তার মানে মনে করো যে এইটা হলো সেটা, এটা কত, -8/5। বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এই বিন্দুটাকে আমরা চিহ্নিত করলাম। তাহলে 8/5 কিন্তু আমি সংখ্যাটা ভগ্নাংশে আছে, তাহলে আমি বুঝে নিলাম যে এটা -1 আর -2 এর মধ্যে কোনো একটা জায়গায় আছে, আমরা সেটাকে চিহ্নিত করে ফেললাম। এখন এই 2 এবং -8/5 এর মাঝখানের অংশটা আমরা কি করব, বোল্ড করে দিব। কিন্তু এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, 1/5 মানে এটা কত, এটা খেয়াল করো। 1কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 1/5, 1/5 তার মানে হলো 0.2। তার মানে এখানে 0.2 ধনাত্মক একটা সংখ্যা আছে যেটা কিন্তু বাদ যাবে। তাহলে এখানে তোমাকে 0.2 একটা সংখ্যা, এটা হলো 1/5, এটা বাদ দিয়ে দিতে হবে, এটা বাদে হবে। তার মানে তোমার এখান থেকে এটুক বোল্ড হবে আর এখান থেকে এটুক বোল্ড হবে। সংখ্যা রেখাটা আবারও খেয়াল করো, আমি আরেকবার এঁকে দেখাই।
তাহলে এটা আমরা সংখ্যা রেখাটা এঁকে ফেলি। এখানে আমরা 0 দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো -1, -2, -3। তাহলে এখানে আমাদের 2, আর এখানে হলো আমরা নিয়ে নিলাম হলো এই বিন্দুটাকে নিয়ে নিলাম আমরা -8/5। আর এখানে এই যে আমাদের প্রথমেই দেওয়া ছিল, খেয়াল করো যে x ইজ নট ইকুয়াল টু 1/5, তার মানে x এর মান কিন্তু 1/5 গ্রহণযোগ্য না। তার মানে 1/5 কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে হবে। 1/5 তার মানে এখানে যেহেতু আমরা পূর্ণ সংখ্যায় রেখেছি, তাহলে তুমি যদি দশমিকে চিন্তা করো তাহলে তোমার কাজটা সহজ হবে। 0.5 অর্থাৎ 1কে 5 দিয়ে ডিভাইডেড করলে হবে হলো 0.2, অর্থাৎ 0 এবং 1 এর মাঝে কোথাও একটা আছে। মনে করো এই বিন্দুটা হলো 1/5, ঠিক আছে। তার মানে তোমার এই বিন্দুটা বাদ যাবে, অর্থাৎ তোমার এখান থেকে এইটুক হবে সংখ্যা রেখা এবং এখান থেকে এইটুক হবে এটা সংখ্যা রেখা, যেহেতু বলা আছে x ইজ নট ইকুয়াল টু এটা, ঠিক আছে। এখানেও এটা লিখে দিবে, এখানে x ইজ নট ইকুয়াল টু 1/5। তাহলে এটা কিন্তু আমরা সংখ্যা রেখা পেয়ে গেলাম। এই হলো আমাদের মোটামুটি সংখ্যা রেখা। আমরা আরেকটা অঙ্ক দেখি যদি ইকুয়াল সাইন থাকে তাহলে আমরা কি করব। যেমন আমাদের আছে, ওকে, আরেকটা অঙ্ক আমরা দেখি। নেক্সট অঙ্ক হলো x - 2 ইজ লেস দ্যান 1। এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে যদি ইকুয়াল চিহ্ন থাকে একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে এটা -1 ইজ লেস দ্যান x - 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। এখন আমাদের যেহেতু x - 2 আছে, তাহলে সবার সাথে প্লাস করতে হবে। -1 + 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু x ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 + 2। ওকে, এরপরে আমাদের যোগ বিয়োগ করলে এটা আসে 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু x ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে আমরা কিন্তু সমাধান করে ফেলেছি। এখন আমরা যদি সমাধান সেট লিখি তাহলে কি হবে, সমাধান সেট। তাহলে s ইকুয়াল টু হবে x বিলংস টু r, এটা 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু x ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। আমরা কিন্তু সমাধান সেট লিখে ফেললাম। এখন আমরা এটাকে সংখ্যা রেখায় দেখাই। সংখ্যা রেখাটা কি হবে, এখানেও আমরা একইভাবে একটা সরলরেখা এঁকে ফেলি। প্রথমে এবং শেষে একটা তীর চিহ্ন দিয়ে দিই, মাঝখানে শূন্য বিন্দু দিয়ে ডান দিকে 1, 2, 3, 4 চিহ্নিত করি, বাম দিকে -1, -2, -3 চিহ্নিত করি। এখন আমার এখানে খেয়াল করি কোনটা কোনটা আছে। এখানে আছে 1, এখানে আছে 3। তাহলে আমরা 1টাকে গোল করে দিব এবং 3টাকে গোল করে দিব। আমরা দুইটাকে গোল করে দিলাম। এরপরে খেয়াল করতে হবে, যেহেতু এটা ইকুয়াল সাইন আছে, আবারও খেয়াল করো আগের কোনোটাতেই ইকুয়াল সাইন ছিল না, এখানে লেস দ্যান আর ইকুয়াল টু আছে। তার মানে এই গুল্লাটা তোমার কিন্তু এখন ভরাট করে দিতে হবে। এই গুল্লাটা কি হয়ে যাবে, ভরাট হয়ে যাবে, এবং মাঝখানের অংশটা তোমাকে বোল্ড করে দিতে হবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এটা 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু x ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। এই অংশটাই বোঝাচ্ছে হলো এটা, অর্থাৎ এককে নিতে হবে এবং একের থেকে বড় হবে, 3কে নিতে হবে বা 3-এর থেকে ছোট হবে x এর মানটা। কিন্তু আগের অঙ্কগুলো যদি আমরা একটু খেয়াল করি, আবারও একটু খেয়াল করো, এখানে কিন্তু ইকুয়াল সাইন নাই। এই যে ইকুয়াল সাইন না থাকার কারণে এই গুল্লা কিন্তু ভরাট হবে না, এভাবে ফাঁকা থাকবে, এই গুল্লাটা ভরাট হবে না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। তাহলে আমরা নিশ্চয়ই সমাধান কিভাবে করতে হবে বিষয়টা বুঝতে পেরেছি। আমরা কয়েকটা বাড়ির কাজ নিয়ে নিই। তাহলে বাড়ির কাজ, তাহলে কাজ হলো সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখায় দেখা। এই হলো প্রশ্ন। এখন তোমার 1 নম্বর অঙ্ক যেটা, সেটা হলো
মডুলাস 3x প্লাস 2 ইজ লেস দেন 7। 2 নম্বর অঙ্কটা হলো মডুলাস 2x প্লাস 5 ইজ লেস দেন 1। 3 নম্বর অঙ্কটা হলো টু এক্স প্লাস 1 ইজ লেস দেন 3। 4 নম্বর অঙ্কটা হলো 1/3x minus 5 is greater than 2, যেখানে x is not equal to 5/3। তাহলে এই 4টা অঙ্ক তোমাদের কিন্তু হোমওয়ার্ক করে দেখাতে হবে। তাহলে এই 4টা অঙ্ক নিশ্চয়ই তোমরা পারবে, ধীরে সুস্থে করো, কোনো সমস্যা নাই। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে ইনবক্স করো। আমরা আশা করি বিষয়টা বোঝানো যাবে। আর তোমরা একটু খেয়াল করে যদি ক্লাসটা শোনো তাহলে নিশ্চয়ই বুঝেছো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বাসাতে থেকো, শরীরের প্রতি যত্ন নিও। তোমরা ভালো থাকলে দেশ, জাতি, পরিবার, সমাজ সবাই ভালো থাকবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।